মাহি আর জাহিদের জীবন বুঝি এই থমকে গেল? কি হলো এটা হঠাৎ করে? আল্লাহ, তুমি যা করো হয়তো ভালো করো, কিন্তু আমরাও তো মানুষ, আমাদের তো তুমি মায়া দিছো, রক্ত মাংস দিয়ে বানাইছো, আমাদের তুমি ধৈর্য ধারণ করো। গতকালকে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। 7-8 বছরের সম্পর্ক, তারপর তাদের বিয়েটাও করে পালিয়ে। বিয়ের প্রায় 7-8 বছর পরে আবার তাদের সন্তান হবে, মাত্র 1.5 মাস। হয়তো ওর জন্য এটা কি করার, কিছু বলার নাই। ভাইয়া গিয়েছিল কুয়াকাটা ঘুরতে, আসার সময় বাইক অ্যাক্সিডেন্টে সে আর বেঁচে নাই। সবাই তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর যেন যে তার মাহিয়ার গর্ভে বড় হচ্ছে, সে যেন ভাইয়ের মতো একজন ভালো মানুষ হয়, ঠিক আছে? আর ও যেন ওর আশা নিয়ে বেঁচে থাকতে পারে। সকালবেলা যখন আমি 11টার দিকে ঘটনাটা শুনি, আমার গা কাঁপতেছিল যে আমি এটা কী শুনলাম। 1 সপ্তাহ আগেও ওর সাথে আমি কথা বলছি, আমার স্কুল ফ্রেন্ড। যখন ও ভেগে গেছিল ভাইয়ার সাথে, তখন ওর সাথে রাগ করে আমি 1 বছর কথা বলি নাই, যে কেন ওর কেরিয়ারটা নষ্ট করলো, কেন ওর জীবনটা নষ্ট করলো। ভাইয়াদের ফ্যামিলি ভালো একটা ফ্যামিলি, কিন্তু ভেঙে যাওয়া জিনিসটা কেমন না, এর জন্য। দীর্ঘ 7 বছর পর তাদের বাচ্চা হবে, মাত্র 1.5 মাস। ভাইয়া বাহির থেকে এসেছে, সে তার বউকে নিয়ে কুয়াকাটা ঘুরতে যেতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে তাদের বাচ্চা কনসেভ হয়। আল্লাহ মুখের দিকে তাকায়, আর সে ঘুরে আসার সময় তার সাথে ঘটে যাওয়া মর্মান্তিক একটা ঘটনা। তাদের জীবনটা হয়তো এখানেই থমকে গেল। পরবর্তীতে আল্লাহ কি লিখেছে, কেমন হবে মাহিয়ার জীবন এবং তার অনাগত সন্তানের জীবন জানি না, যার মাত্র সূচনা। কিভাবে পার করবে এই 8টা মাস? এই সময় একটা মেয়ের সবচেয়ে সাপোর্টিভ জিনিস থাকে তার হাজব্যান্ড, আর সেই দুনিয়া থেকে চলে গেল। আমি ভাবতে পারি না যে কি করব। আমার খুব বেশি কষ্ট লাগতেছে যে সামান্য হাজব্যান্ড যদি একটা রাগ করে তখনই কতটা কষ্ট লাগে। আর এই সময় তো তার সাথে সব আবেগ, জিদ সব কিছু দেখানো হয়। তো ও কিভাবে থাকবে এবং কার সাথে এগুলো দেখাবে? আমার রাতের ঘুম নাই। আমি যখন শুনলাম যে ওদের বাচ্চা কনসেভ হয়েছে, তখন বললাম যে কি মিষ্টি খাওয়াবি না? পরে ভাইয়া পাশে থেকে বলতেছে, আপু বাড়ি আসেন, যা খাইতে চাইবেন তাই খাওয়াবো। হয়তো আমার কপালে তার সাথে দেখা করার নাই। আল্লাহ তাকে নিয়ে গেছে, হয়তো খুশি হয়েই নিছে। আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক।